তা আমি একটা কথা বলছিলাম বাবা, বেজার এর নাম আপনারা, ভাট বাবুর হইলো ভাট বই, ওটার নামই ভাট বাবুর। হ্যাঁ, তো হাতে সাক্ষী দিবে, তুমি হাত দিয়ে ধরছো খারাপ পরের জিনিস, পায়ে সাক্ষী দিব তুমি পাও দিয়ে খারাপ পথে হাইটে গেছো। কয় এবার আপনি কইবেন যার হাত নাই, যার পাও নাই, খালি মাঝখানের সেও ঢুকাছে, তার সাক্ষীটা দিব কে? ও বাবা, কথা ঠিকই আছে, বয়তুগো পেস তো এইটার কোনো শেষ নাই। হ্যাঁ, এই পেসের কোনো শেষ নাই নাই। হাত নাই তা তো হয়েছে কি, পাও নাই তা তো হয়েছে কি, মাঝখানের সেওটা তো আছে। চোখ দিয়া তুমি খারাপ দৃষ্টি দিছো, তাতে চোখে সাক্ষী দিবে নাকি? যার হাত নাই সে তোর হাত দিয়ে খারাপ কাজ করতে, কার পরে জিনিস ধরতে পারে নাই, তার ব্রেন দিয়া সে খারাপ পথে পরিচালনা করছে, এটা সাক্ষী দিবে। তুমি যখন কান দিয়া খারাপ কথাগুলি বেশি বেশি করে শুনছো, কানে সাক্ষী দিবে। তুমি যখন হারাম খাইছো, অবৈধ খাইছো, তোমার নিয়ন্ত্রণে থাকবে না, জিহ্বা সেদিন সাক্ষী দিবে। অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিবে। আমার তো একটা কথা কইবার মন চায়, আমি কমু নাকি বাবা? আমি এক মুরব্বীর কাছে শুনছিলাম যে অজ্ঞানীরা যে পায়খানা করে, হ্যাঁ গো, পায়খানা করাও সই না, কারণ ব্যাককেলের গু কুত্তায়ও খাইতে পারে না। কেন বাবা? এটা হইলো এই জন্য, অনেকে আমরা তো ছোটবেলা থেকেই অনেক এরকম বাইরে টাইরে যাই অভ্যেস। আপনার অভ্যেস আছে কিনা আমি জানি না, আমি আবার সুযোগ পাইলে এখন এই কাম করি। এই যে মাঝে মধ্যে পদ্মায় সফরে যাই, পদ্মায় সফরে গেলে একবারে চরের মধ্যে নৌকা ঠেকাইয়ে করসা বতায় বইসে, ওরে আরাম, এই আরামের কোনো শেষ নাই নাই। তো অনেক মানুষের রাস্তাঘাটে পায়খানা যে করে, এটা আবার ওই এমন জায়গায় পায়খানা করে যে জায়গায় ময়লাটা পড়ছে, কুত্তায় যে খাইবো কায়দা নাই। কারণ হইল যে এই নানান রকমের ঘাস ঘুষ খোঁচা লাগে, মুখে দিতে গেলে নাকে মুখে কুত্তার হইলে খোঁচা লাগে, এই জন্য কুত্তায় খাইতে পারে না। এই জন্য কইছে ব্যাককেলের কুত্তায়ও খাইতে পারে না। মানে পায়খানা করতে গেলেও এখানেও একটা জ্ঞান লাগবো। কাজেই তোমার হাত নাই, পাও নাই, পাছাটা তো আছে, ওইটাও সাক্ষী দিব। এই বিষয়টা কি বাবা? দেখবেন পাট ক্ষেতের মধ্যে পায়খানা করে নষ্ট করে থয়, তো মানুষ যে যার ক্ষেত হে নিরাইব না। এখন নিরাইতে গেলে তুই তো এক কাম করলি, ময়লা ফালাইছিল, নিরিব গুইল তোর বন্ধু হুঙ্গুর লাগবো আরেকজনের, তারপরে তার পাট ক্ষেত পাড়াইয়া ভাঙসাস, একবার যাইতে ভাঙসাস, একবার পায়খানা করে আসতে ভাঙসাস। এই যে তুই আর একজনের খেতে ফসল নষ্ট করে, ফসল পাড়াইয়া নষ্ট করে, তারপরে তুই আগলি আর একজনের যে নিরাইব, তারা যে কষ্ট দিলি, এই জন্য তোর ফুটকির হিসাব দিন লাগবে। কথা বুঝ না, এটা হিসাবের কথা, এটা হিসাবের কথা। যার হাত নাই তার আমল নামাটা কোথায় থাকবে? ডান হাতে বাম হাতে আমল নামা। শোনো, একটা বিষয়টা হলো ডাইন হাত মানে হলো ডাইন অংশ, ডাইন পাশ, আর বাম হাত মানে বাম অংশ। বাম হাত বাম অংশ কি? বাম অংশটা হইল তোমার এই দেহ রাষ্ট্রটা, এই রাষ্ট্রটার বিরুদ্ধাচরণ করে, এটা হলো বাম অংশ। আর এই দেহ রাষ্ট্রটা মালিকের পক্ষে কাজ করে, এইটার নাম হলো ডান অংশ। তাই তোমার ডান হাত আমল নামার কথা বলা হয়েছে। অর্থাৎ তুমি যদি আল্লাহর পক্ষের লোক হও, তাহলে তোমার ডান হাত আমল নামা, ডান দিক আমল নামা। আর যদি আল্লাহর বিপক্ষের লোক হও, ভগবানের বিপক্ষের লোক হও, তাহলে তোমার বাম পাশে আমল নামা।
আমি বেশি কথা বলবো না বাবা। কয়ে তো আমার গাওটা জ্বালাই দিছে। আমার কথায় খুদ ধরো, কত বড় সাহসটা। আচ্ছা, তুমি আমার কথায় খুব ধরলা। এই যে নূহ নবীর আমলে তারপরে যে পায়খানা করে বেঁকেই নূহ নবীর কিস্তিটারে ডুবাই ভালাইলো। এখন যে বুড়ি গেছে 80 বছরের বুড়ি পড়ে গেল গুয়ার মধ্যে, ময়লার মধ্যে। হে 17 বছরের 16 বছরের যুবতী হইলো। এখন জিজ্ঞাসা করলো নাতিনে যে আমার আমার নানি গেল পায়খানা করতে, আমার নানি কো? হে যে কইলো আলো আলো, আমি তো তোর নানি। আলো হইলো আমার স্ত্রীর নাম। নূহ নবীর আমলে গেছে কেমনি? নূহ নবীর আমলে আলো গেল কেমনি এটা জানতে চাই। আলো যদি থাকে দুই একবার আকলি মাইবার পারে না? ব্যাগ ফালায় তুমি আমার ঘরে গেছো, ঘরে ঢুকছো। বিষয়টা কি? তুমি যখন আমার প্যাঁচ দিলে আমিও তোমার একটা দিয়ে দিলাম, দেহ কেমন। দর আগে একটা গান গাই। আমারে প্রশ্ন করছে, সেই প্রশ্নের জবাবে আমি একটা গান করব। আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবে সমস্ত মানুষকে। হাসরের মাঠে সমস্ত মানুষ একাত্র হবে। আল্লাহ জনে জনে প্রশ্ন করবো না, এই আবুল সরকার এই 5টা প্রশ্ন করলাম, এই দুদু বিশ্বাস এই 5টা প্রশ্ন করলাম, এরকম করবে না। সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবে। কিন্তু হের আগেরটা তো কইলে না। 5টা প্রশ্ন করব, এর আগেরটা তো কইলে না। আগে আল্লাহ একটা প্রশ্ন করবে। সেই প্রশ্নটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী আছে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ প্রশ্ন করবে। প্রথম 1 নম্বর প্রশ্ন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা বলো আজকে রেজাল্ট পাওয়ার দিনে তোমরা কি দোষী নাকি নির্দোষী? এই 1 নম্বর, এটা 5টার বাইরে, এটার প্রথম প্রশ্ন। তোমরা কি দোষী না তোমরা নির্দোষ? তখন যারা বাবা সাধুগুরু, যারা নাকি গুরুর চরণ ধোয়া পানি খায়, যারা গুরুর চরণ ধৌত জলে নিজে স্নান করে পরিশুদ্ধ হয়, তারা নিজেকে সব সময় গুনাহগার ভাবে। গুনাহগার, তাদের ভিতরে কোনো ইবাদতের অহংকার নাই। তারা বলবে মালিক, আমরা দুনিয়াতে তুমি যা বলেছো আমরা তো করতে পারি নাকি, যাই করছি সেটা পরিশুদ্ধ হয় নাই, তাই আমরা প্রকৃতপক্ষে গুনাহগার। গুনাহগার বান্দা, তোমার দরবারে তোমার সামনে হাজির হইছি, তোমার মনে যা চায় তুমি তাই করো মালিক, আমরা গুনাহগার। আরে তোমরা গুনাহগার যারা যারা একটা সাইড হও, আল্লাহ বলবে। আর এক দল লোক বলবে, আল্লাহ নামাজ পড়তে কইছো নামাজ পড়ছি, রোজা রাখতে কইছো রোজা রাখছি, হজ করতে কইছো হজ করছি, যাকাত দিতে কইছো যাকাত দিছি, পূজা করতে কইছো 12 মাসে 13টা পূজা করছি। যার যার ধর্মের কাজে আমরা দোষী না মাওলা, তুমি যা যা বলছো আমরা তা করছি। আল্লাহ বলবে ঠিক আছে, তোমরা আর একটা সাইড হও, 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ বলবে যে তোমরা যারা যারা নিজেকে দোষী বলে অপরাধী বলে মনে করেছো, আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হইয়া তোমাদের জন্য আমার জান্নাতের দরজাগুলো খুলে দিলাম, তোমরা বিনে হিসেবে আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তারা জান্নাতে যাইতে থাকবে যারা ইবাদতের কথা বলবে, দোষী স্বীকার করবে। আল্লাহ আল্লাহ এটা কি কইলেন, কি কাম করলেন?
এরা দোষী মানুষকে জান্নাতে যাইতে বললেন, আমাকেও পান না? ঠিক আছে আল্লাহ, আমরা আমাকে দোষ স্বীকার করতেছি, আমাকে সুযোগ দেন। আল্লাহ বলবে, তোমাকে সুযোগ দিব, তবে এরকম একটা না, তোমাকে 5টা প্রশ্ন করব। এই 5টা প্রশ্নের জবাব যদি তোমরা দিতে পারো তাহলে তোমরা অবশ্যই জান্নাতে যাবে। আর যদি 5টা প্রশ্নের জবাব দিতে না পারো তাহলে তোমাদের জাররা জাররা ইয়ারা জাররা 3 জাররা হিসাব হবে। তারা বলবে, আল্লাহ বলেন। এখন আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, হে মানুষ, আমি তোমাদেরকে একটা জীবন দিয়েছিলাম, তোমরা সেই জীবনটাকে কোন পথে ব্যয় করেছো? সৎ পথে না অসৎ পথে? আল্লাহ জিজ্ঞাসা করবে না নামাজের কথা, আল্লাহ জিজ্ঞাসা করবে না রোজার কথা, আল্লাহ জিজ্ঞাসা করবে না পূজার কথা। আল্লাহ বলবে, তোমার জীবনটা কোন পথে ব্যয় করেছো, পরিচালনা করেছো। দ্বিতীয় প্রশ্ন করবে, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে প্রত্যেকের জীবনে আমি যাদেরকে যৌবন দিয়েছিলাম, তোমরা বলতে পারো সেই যৌবনটা কোন পথে ব্যয় করেছো? হালাল পথে না হারাম পথে? প্রত্যেকের যৌবনে উপার্জনের আগ্রহ, স্পৃহা আমি আল্লাহ দিয়েছিলাম। তোমরা সেই অর্থ উপার্জন করেছো, কোন পথে করেছো? সৎ পথে না অসৎ পথে? সৎ পথেও টাকা উপার্জন করা যায়, অসৎ পথেও করা যায়। ও আমার বান্দারা, সেই অর্থ ব্যয় করার স্বাধীনতা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম। বলো, তোমরা অর্থটা ব্যয় করেছো কোন পথে? হালাল পথে না হারাম পথে? মা বাবার নামে, পীর মুর্শিদের নামে, দুদু পীরের মতো লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষের সেবা করা যায়, আবার এই টাকা দিয়া মদ খাইয়া, গাঁজা খাইয়া, আবার জুয়া খাইলেও নষ্ট করা যায়। এটা তোমার স্বাধীনতা, তাই তুমি কোন পথে অর্থটা ব্যয় করেছো? 5 নম্বরে প্রশ্ন করবে, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে একটা বিবেক দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞানকে তোমরা দেশের দশের কল্যাণের জন্য ব্যয় করেছো, নাকি এই জ্ঞান দিয়ে শুধু আকাম কুকামটাই করেছো? কারো মুখে ভাষা থাকবে না। যারা ভালো কাজটাই করেছে কেবল তারাই জবাব দিতে পারবে, যারা পারবে না, তারা যারা দুনিয়াতে ভালো কাজ করে নাই তারা এটার জবাব দিতে পারবে না। জবাব শিখলাম আর হাসরে দিলাম না, বিষয়টা এমন না। ওই যে অঙ্গ প্রত্যঙ্গ তোমার নিয়ন্ত্রণেই থাকবে না। আমার সেখানেই এই গানটি গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে, জিগাইবে আল্লাহ পরওয়ারে। গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে। জীবন যৌবন তা দিয়ে করেছ কি, কোন পথে তা ব্যয় করেছ? তোমার সাথের জীবন দিয়েছিলাম, জীবন যৌবন তা দিয়ে করেছ কি, কোন
দিয়েছিলাম জীবন যৌবন, তা দিয়ে করেছ কি? কোন পথে তা ব্যয় করেছ তোমার সাদের জীবনটি? নাকি জীবন করছো মাটি ঢং করে রং বাজারে? নাকি জীবন করছো মাটি ঢং করে রং বাজারে? জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে, জিগাইবে আল্লাহ পরওয়ারে। পথে অর্জন করেছ তাই করেছ কোন পথে? জ্ঞান করে কি পথ চলেছ মাওলাজির মুহাব্বতে? কোন পথে অর্জন করেছ তাই করেছ কোন পথে? জ্ঞান করে কি পথ চলেছ মাওলাজির মুহাব্বতে? কোন পথে অর্জন করেছ তাই করেছ কোন পথে? জ্ঞান করে কি পথ চলেছ মাওলাজির মুহাব্বতে? যা করেছ দুনিয়াতে ফল পাইবা তাই আখেরে। যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখেরে। জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে, জিগাইবে আল্লাহ পরওয়ারে। যার হাতে নিরাপদ জগৎ, ধনী গরিব সব জানা, নিজে পেয়েও আরে নিজে ঠকেও পায় আনন্দ, অন্যের যে ঠকায় না। যার হাতে নিরাপদ জগৎ, ধনী গরিব সব জানা, নিজে ঠকে পায় আনন্দ, যার হাতে নিরাপদ জগৎ, ধনী গরিব সব জানা। যার হাতে নিরাপদ জগৎ, ধনী গরিব সব জনা, নিজে ঠকেও পায় আনন্দ, অন্যের যে ঠকায় না। তার হাতে আরে তার জন্য নিজেই রাব্বানা পানি দিবে কাউসারে। তার জন্য নিজেই রাব্বানা পানি দিবে কাউসারে। জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে, জিগাইবে আল্লাহ পরওয়ারে। মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না, লোক দেখানো এবাদতে ধোঁকাবাজির কারখানা। মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না, লোক দেখানো এবাদতে ধোঁকাবাজির কারখানা। মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না, লোক দেখানো এবাদতে ধোঁকাবাজির কারখানা। আশেকের কিছুই লাগে না, মাসেক পাইলে অন্তরে। আশেকের কিছুই লাগে না, মাসেক পাইলে অন্তরে। জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে, জিগাইবে আল্লাহ পরওয়ারে। রাখো একটু। পরিশেষে আমি ছন্দে বলেছি, যার হাতে নিরাপদ জগৎ, ধনী গরিব সব জনা, নিজে ঠকেও পায় আনন্দ, তবু অন্যের যে ঠকায় না। তার জন্য নিজেই রাব্বানা হাসরে পানি দিবে কাউসারে। হয়ে গেলাম, জীবনে তা করতে পারলাম না।
এই জন্য বলছি, মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না, লোক দেখানো আবাদতে হয় ধোঁকাবাজির কারখানা, আশেকের কিছুই লাগে না, কেবল মাসেক পাইলে অন্তরে। জিজ্ঞেস করছে রে, না প্রশ্নই তো রয়ে গেছে। প্রশ্নের জবাব দেওয়া হয়ে গেছে, ওটা 5টা প্রশ্নের তুমি জবাব দিছি। আমি আর কোনো পয়েন্টে না যাই, আমি একটা কথা জানতে চাবো। আপনারা বলেন তো আসসালামু আলাইকুম, আপনারা কি কইবেন? ওয়ালাইকুম আসসালাম। অর্থটা কি? আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম, এটার অর্থ আপনার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হোক নাকি? তাহলে যিনি সালাম দেয় তিনিও আপনার উপরে রহমত নাজিল করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, যিনি সালামের জবাব দেয় তিনিও আপনার উপরে রহমতের প্রার্থনাই আল্লাহর কাছে করে। সালাম দিয়া এটা হলো সুন্নত, আর সালামের জবাব লওয়া এটা হলো ওয়াজিব। এই জন্য সালাম দেওয়া 10 নেক, আর সালামের জবাব লওয়া হইল 20 নেক, ডাবল। কারণ সুন্নতের চাইতে ওয়াজিবের গুরুত্বটা বেশি, ডাবল। আমি খালি জানতে চাই, পৃথিবীতে 2 জন ব্যক্তির কিয়ামত হয়ে গেছে শুধুই সালাম দিয়া। যেখানে রহমত হওয়ার কথা সেখানে গজব, ধ্বংস। কারণটা কি? তারা কারা? আর এক ব্যক্তি বলে এখনো খালি সালাম লয়ে ঘুরতেছে। ওই যে 2 জন কিয়ামত হয়ে গেছে না 2 সালামে, এই জন্য এই ব্যক্তি ডরাই কারো সালাম দেই, হে খালি সালাম লিয়ে ঘুরতেছে। হেও একদিন সালাম দিব, যেই সালাম দিব সাথে সাথে তার কিয়ামত হয়ে যাবে। আমি জানতে চাই, সালামে যদি রহমত বরকত হয় তাহলে এই সালামে গজব এর কারণ কি? 2 ব্যক্তি সালাম দিয়া গজবে পড়ছে, ধ্বংস হয়ে গেছে, কিয়ামত হইছে, তারা কারা? আর যিনি সালাম লয়ে ঘুরতেছে সেই ব্যক্তি আবার কারা? এর মরণটা কবই। একটা কথা বলছে বাবা, আমরা প্রত্যেকেই জানি সেই কথাটা, জন্মিলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুটা একটা কিয়ামত নাকি? রোজি মানুষ মরে, এর জন্য এর নাম রোজ কিয়ামত। ওরে মা, মানুষ মরলে যদি কিয়ামত হয়, তে মানুষ যে জন্মে তার নাম হাসর হইতে পারে না? এটা জ্ঞানীর কাছে, বিবেকের কাছে রেখে গেলাম কথাটা। মরণ কিয়ামত, তার জন্মটাই হইল হাসর। কারণ বাবায় যখন আমার মায়ের কাছে গেছে, খালি এই মরাই তো মরা না, আরো মরা তো আছে নাকি? মানুষ তো একবার মরে না, মানুষ একবার মরে না, বারবার পদে পদে মরে। বাবাই যখন মারতি রনে আমার মায়ের কাছে যায়, ওই জায়গাতে যাইয়া বাবা মইরা যায়। আমার বাবা মারা গেছে না? আচ্ছা, আমার বাবা যদি না মরতো আমি হইতাম? তাহলে আমার বাবার হয়েছে কিয়ামত, আমার মা আমারে গর্ভে ধারণ করে আমার মার পেটে হয়েছে হাসর। বড় চমৎকার গান, আমার পাপী দেহ ধন্য করব তোমার পরশিয়া, তোমার পরশ পাইয়া রে থাকবো তোমার চরণ দাসী হইয়া। আবার যদি পাঠাও ভাবে আমারে পুনর্জন্ম দিয়া, বাউল খাদে মেরে মিনতি আমি রাখিলাম জানাইয়া। ওই গানটা
হ্যাঁ বাবা, আমার একটু কথা বলতে হবে। বাবা, সনাতন ধর্মে যুগে যুগে অবতার, নাম তার নারদ মুনি। নারদ মুনি সে শ্রীকৃষ্ণ ভগবানকে জিজ্ঞাসা করে, প্রভু গো, আমি একটা কথা জানতে চাই। কি? যে প্রভু, কৃষ্ণ ভক্ত দর্শনে কি হয় আমাকে একটু জানাবেন। প্রভু বলে গো, ও নারদ, এই জবাব আমি দিতাম না। আগামীকাল জিজ্ঞাসা করবে, শোনো ঘটনা। ঘুম থেকে উঠে প্রাতে প্রথম পাউটা বাড়াইয়া, যার সাথে হবে দেখা তারে যাইবা জিজ্ঞাসিয়া। ও নারদ, আগামীকাল ঘুম থেকে উঠে ঘরের দোর খুললে, প্রথম পা বাড়ালে, প্রথম যে প্রাণীটার সাথে তোমার সাক্ষাৎ হবে, দেখা হবে, সেই প্রাণীটাকে জিজ্ঞাসা করবে, কৃষ্ণ ভক্ত দর্শনে কি হয়। নারদের রাত চলে যায়, ঘুম নাহি পায়, কারণ তার এই কথাটা জানার মনে অভিপ্রায়। চলে গেল ঋষি, নিশি হয়ে গেল ভোর। নারদ মুনি খুলে দিল তার ঘরের ডোর। প্রথম পা বাইর করছে, বাইরে কিছুই দেখে না। হঠাৎ করে যে নারিকেল গাছ, ওই নারিকেল গাছের কাঠবিড়ালি দৌড় দিয়ে গাছের মাথায় উঠছে। ওটা দেখতে খুব সুন্দর। নারদ বলে, কাঠবিড়ালি রে, তুই যে আসলি, আমার প্রভু বলছে যে এই প্রাণীর সাথে আমার সর্বপ্রথম আজকে সাক্ষাৎ হবে, সে আমার প্রশ্নের জবাবটা দিবে। আমাকে তুই একটু দাঁড়ায়, আমার জবাবটা দিয়ে যা। কাঠবিড়ালি দাঁড়াইছে। কাঠবিড়ালি রে, আমাকে একবার বলতে পারিস কি যে কৃষ্ণ ভক্ত দর্শনে কি হয়? নারদ যখন বলিল, ওই গাছ হইতে কাঠবিড়ালি তখন মাটিতে পড়িল। কাঠবিড়ালি গাছ থেকে ঠাসিয়ে পড়ে মাটির মধ্যে ছটফট করতে 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 তার প্রাণ পাখি চলে গেছে। নারদ বলে, হায় হায় ভগবান, করলাম কি? আমি কেনই প্রশ্ন করলাম? আমি প্রশ্নের জবাব তো পেলামই না। আরো আমার প্রশ্ন শুনে একটা জ্যান্ত প্রাণী সে তার প্রাণ ত্যাগ করলো। হায় প্রভু, জীব হত্যা মহাপাপ, আমি তো না জানি কত বড় অপরাধী হয়ে গেলাম। কাঁদতে কাঁদতে নারদ মুনি চলে গেছে। যাই বলে, প্রভু গো, প্রশ্নের জবাব তো পেলামই না, আর আমি যে খুনি হয়ে গেলাম। কেন নারদ? আমি প্রশ্ন করেছিলাম, আমার প্রশ্নের জবাব তো দিলই না। আর গাছ থেকে পড়ে কাঠবিড়ালিটা ছটফট করতে করতে তার প্রাণ চলে গেল। এবার আমি কি আমার প্রশ্নের জবাবটা পাবো না? প্রভু ভগবান বলে, শ্রীকৃষ্ণ বলে, নারদ রে, অবশ্যই তুই জবাব পাবি। আগামীকাল প্রাতে
বাহির হবি, দেখবি যেই জায়গায় যেই প্রাণীটা এই মাত্র ভূমিষ্ঠ হইল, ওই প্রাণীর কাছে জিজ্ঞাসা করবি, সে তোর জবাব দিয়ে দিবে। যা। নারদ মুনি হাঁটছে আর এদিক সেদিক তাকাচ্ছে, কে কোথায় পাবো, খুঁজে খুঁজে খুঁজতে 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 বাবা হঠাৎ করে দেখে একটা গাভী, সে বাচ্চা প্রসব করবে, চোখ দুইটা বড় বড় হয়ে গেছে, গাভীটা খালি কেমন জানি করতেছে, কেমন জানি করতেছে। নারদ কয়, এই তো আমার এখানেই মনে হয় আমার জবাবটা পাবো। একটু বসছে, দেখতে দেখতে গাভীটা একটা বাছুর প্রসব করছে। মাটিতে যেই পড়ছে, মায় আদর করে জিহ্বা দিয়া চাটে। মানুষ যেমন তার মা হাতে পায়ে তেল তেল দিয়ে শক্ত করে বাচ্চারে, একটা পশু সে তার সন্তানের জন্য কম করে না। ওই যে জিহ্বা দিয়া চাটন দেয়, মায়ের জিহ্বার চাটনের মহব্বতে সন্তানের শরীরটা সাথে সাথে হৃষ্টপুষ্ট হইয়া দাঁড়িয়ে যায়, সাথে সাথে দাঁড়িয়ে যায়, দাঁড়ায় যায়, জিহ্বা দিয়া চাটে, হাত পা শক্ত হয়ে যায়। যেই মাত্র দাঁড়াইছে, মা হইলো জিহ্বা দিয়ে চাটতেছে গাভী বাছুরটারে। এই সময় যাই, নারদ মুনি বলে, হে গোবৎস, তুমি আমার একটা কথার জবাব দিবে। আমি কথাটার জবাব কোনো জায়গায় পাই না, আমাকে তুমি জবাব দাও। একবার বলে দাও, কৃষ্ণ ভক্ত দর্শনে কি হয়, একবার বলে দাও। যেই বলছে কৃষ্ণ ভক্ত দর্শনে কি হয়, গোবৎসটা শুনে থরথর করে কাঁপতে 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 মাটির মধ্যে পড়ে সেও তার প্রাণ পাখিটা, তার প্রাণটা দিয়ে দিল। প্রাণ পাখি চলে গেল। নারদ মুনি চোখের পানি ছেড়ে কাঁদার বলে, ভগবান, কেন আমার প্রাণে এমন সর্বনাশা প্রশ্ন হলো, প্রশ্ন জাগলো যে আমি দুইটি প্রাণী হত্যা করে ফেললাম। হায় ভগবান, আমার উপায় কি হবে? নারদ কাঁদে, কাঁদতে কাঁদতে আবার প্রভু কৃষ্ণের কাছে গেছে। প্রভু গো, জবাব তো পেলামই না, আমি যারও পাতকি হয়ে গেলাম, আবার আমি জীব হত্যা করেছি। যেমন কয়, গোবৎস জিজ্ঞেস করছি, জবাব না দিয়ে সে মারা গেছে, এখন কি উপায় হবে? কয়, নারদ, তুমি আগামীকালকে একটা কাজ করো। কি? তুমি আগামীকাল দেখবে কোন মানব সন্তান কোন মা জন্ম দেয় কিনা, তুমি বাহির হবে। যেই সন্তানটা মা মাত্র জন্ম দিছে, নবজাতক শিশু, ওই শিশুর কাছে জিজ্ঞাসা করলে ওই দুধের শিশু তোমার জবাব দিয়ে দিবে। যাও যাও যাও। নারদ আবার হাঁটতে 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 খুঁজতেছে, দেখে এক বাড়িতে কিছু কান্নাকাটি মহিলারা, আমার মায়েরা। নারদ বলে, মা গো, আমি একটু বসবো। যেই নাকি দেখছে ঋষি বর্মন, নারদ মুনি, একে তো অকদর অসম্মান করা যাবে না, বসতে দিছে। প্রভু বসে বসছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পরে বলে, মা গো, আমাকে একটু ঘরে যেতে দিবে। না 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 না, এটা কি হয়? মাত্র যেই নবজাতক শিশুটা ভূমিষ্ঠ হলো, সেই ঘরে তুই পুরুষ মানুষ হয়ে
মরিবর কি করে আসবে? নারদ মুনি বলে, আমার যে ওই শিশুর সাথে একটা প্রশ্ন আছে, তুমি প্রশ্নটা অন্য কাউকে করো তো, নবজাতক শিশু কেমন করে জবাব দিবে? না, আমার এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না, কেবল ওই নবজাতক শিশুই আমার প্রশ্নের জবাবটা জানবে। ভিতরে যাইতে দিছে। নারদ মুনি শিশুর কাছে করজোরে ভক্তি দিয়ে বলে, হে প্রভু, আমাকে তুমি বলতে পারো কৃষ্ণ ভক্ত দর্শনে কি হয়? ওই নবজাতক শিশু জবান খুলে বলে দিল, হে নারদ মুনি, কৃষ্ণ ভক্ত দর্শনে আমার মতো একটা মানব কুলে জন্ম। তোরা সুর দিতে পারলি না নাকি? যেমন নারদ মুনি, কৃষ্ণ ভক্ত দর্শনে কি হয়? আপনি তো কৃষ্ণ ভক্ত। প্রথম জিজ্ঞেস করেছিলেন কাঠবিড়ালিকে। সেই কাঠবিড়ালি কে ছিল জানেন? কয় না, কয় আমি ছিলাম কাঠবিড়ালি। আপনার মতো মহাপুরুষের দেখা পেয়ে, দর্শন পেয়ে আমি আর পশুকুলে আমার করতে হয় নাই। 184 জনই ভ্রমণ পরিশেষে মানব। এর আগের জন্মটা তো গরু। আমার অন্য জনিতে না ঘুরে আপনার দর্শন করছি, সেই কারণে ডাইরেক্ট আমি ওই কাঠবিড়ালি থেকে গরু কুলে জন্ম নিয়েছিলাম। আপনি আবার কৃপা করে আমাকে দর্শন দিলেন। আপনার কৃপায় গোকুলেও গরুকুলেও আমার কোনো কষ্ট হইল না। আমি আপনাকে দেখে প্রাণ ত্যাগ করলাম। আজকে আমি মানব কোলে জন্ম নিয়েছি আপনার চরণ স্পর্শে। ওরে তোরই ঘাটে পার হতেই হবে। ওরে বিলতু ভাই ওই ঘাটে পার হতেই হবে। ভাঙিবে যে দিন ভবের হাত, বৈতরণী নদী বৈতরণী নদী বৈতরণী নদী খেয়া ঘা
যেদিন মন তুই সব হারাবি স্ত্রী পুত্র আর ঘরের চাবি যেদিন মন তুই সব হারাবি স্ত্রী পুত্র আর ঘরের চাবি যেদিন মন তুই সব হারাবি স্ত্রী পুত্র আর ঘরের চাবি এই পৃথিবী আর সর্ষে ভরা সোনার মা বৈতরণী নদী খেয়া খা বৈতরণী নদী খেয়া খা বৈতরণী নদী খেয়া খা ওই ঘাটে নাই চাপের বিচার ধুলি মাদিয়ার মুচি চামা ওই ঘাটে নাই চাপের বিচার ধুলি মাদিয়ার মুচি চামা ওই ঘাটে নাই চাপের বিচার ধুলি মালি মুচি চামার কাঙ্গাল দুঃখী কপক হইতাছে আমার প্রাণনাথ বৈতরণী নদী খেয়া খা বৈতরণী নদী খেয়া খা বৈতরণী নদী খেয়া খা ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ তার সাথে যার নাই সম্বন্ধ ঘাটের মাঝি যার যার প্রাণ গোবিন্দ তার সাথে যার নাই সম্বন্ধ ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ তার সাথে যার নাই সম্বন্ধ ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ যার সাথে যার ও তার পারে ঘাটাই গো তারা বন্ধ ঘাটাই গো তারা
কঠিন ফুলছেরা বাবা গোবিন্দ নাম ওজন ছাড়া যার যার গুরুজির নাম ওজন ছাড়া সেদিন হবে না কারো পারের ভাড়া গোবিন্দ নাম ওজন ছাড়া হবে না কারো পারের ভাড়া গোবিন্দ নাম ওজন ছাড়া হবে না কারো পারের ভাড়া অমূল্যর পাই কপাল পুরা অমূল্যর পাই কপাল পুরা সাধন ভজন গলাই বৈতরণী নদী বৈতরণী নদী বৈতরণী নদী যেদিন হবের হাত বৈতরণী নদী বৈতরণী ফুলছে রাতের কঠিন ফুলছে রাত বৈতরণী নদী বৈতরণী নদী খেয়া ঘা ওই পাহাড়টা বোবা বলে কিছু বলে না তোমরা কেন বুঝো না যে কারো বুকে দুঃখ নিয়ে কাবো চলে না পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরনা বলো ধরতে বুকে এক ফোঁটা জল কেউ জানে না কত ব্যথার মেঘে হৃদয় হলো
হলো কাজল তোমরা দেখো বৃষ্টি লুকু তোমরা দেখো বৃষ্টি লুকু দেখো না কালো মেঘে আঘাত ছাড়া মেঘ তো গলে না ওই কালো মেঘ বোবা বলে কিছু বলে না তোমরা কেন বুঝো না যে কারো বুকে দুঃখ নিয়ে কাঁদো চলে না পাহাড়ের কান্না দেখে তোমরা তারে ঘর না বলো ওই পাহাড়টা বোবা বলে কিছু বলে না তোমরা কেন বুঝো না যে কারো বুকে দুঃখ নিয়ে কাঁদো চলে না পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ধরে না বলো পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরে না বলো কথায় কথা বারে ভোজনে পেট ভরে লক্ষ্য করেন তাই কথার শত্রু কথা গাছের শত্রু লতায় একটি চোরার চকিদার আলো আর অন্ধকার চিরতরেই শত্রুতা লেগে আছে যাহা বলে গেছে ভুলি নাই তাই মনে পড়ে লক্ষ্য করেন ঠাই কথার পিছনে দুই একটা কথা না বললে বাউল বিচার গানের কোনো মজা নাই নাই আমরা কুবাইতে চাই কই আমার এই সাউন্ডটা কেমন জানি কি যেন বেশি হয়ে গেছে হল হয়ে গেছে বেশি ক্লিয়ার করেন কয় আমার কথার মধ্যে খুদ ধরে এত বড় সাহস মানে উনি মনে করছে আমি বাইনা ছাড়াইছি আর কি বিষয়টা এরকম না এক শিল্পী গান গাইতেছে চোখ বন্ধ কইরা কিছুক্ষণ গান গাওয়ার পরে চোখ খুইলা দেখে একজন মানুষও নাই সব গেছে গা খালি একটা লোক বাঁশ লয়া ঘুরতাছে এদিক থেকে সেদিকে যায় সেদিক থেকে ওইদিকে যায় মানে পাইচারি করতেছে ওই শিল্পী বলতেছে ভাই কি খবর আমি গান করতেছি মানুষ গেল কই আর আপনি এরকম বাঁশ লয়া ঘুরতেছেন বিষয়টা কি কয় তোমার গান তুমি গাও তোমার যে বায়না করে আনছে আমি হেরে দেখতেছি কারণ ওই শিল্পী তো বায়না ছাড়া এর জন্য কিছু কইতে পারতেছে না তো উনি মনে করছে আমি বায়না ছাড়া আইছি ওনার কথার দোষ ধরা যাইব না দোষের কথা বলবো খুদের কথা বলবো অথচ খুদ ধরা যাইব না ওই শিল্পী কিন্তু আমি না আপনি আমার যাই লাগেন এটা হলো স্টেজের বাইরে আমি স্টেজের মধ্যে কেউ সাইরা গান গাই না বায়না করে যেহেতু কমিটি আনছে আপনি কথা বলবেন আপনার কথার খুদ ধরার জন্যই তো আনছে তাই না একটা কথা বলছি ওই যে নাতিনে বলছিল যে নানি তুমি কই এখন নানি ওই ময়লার থেকে ডুব দিয়া উঠা কইতাছে আলো আমি তো এখানে আলো এই এই আলোটার ঘরে নিয়ে গেছে যাক আপনার স্মরণে যে আমার আম্মা জানে সব সময় থাকে বুঝতে পারছি এটা বুঝতে পারছি এটা শুনা খুব ভালো লাগলো এই কারণে হলো কারণ ওই যে বোন যে দুই বোন তো আলেয়া বেগম বাউল মাতা আলেয়া বেগম আলো এবং আমার ওস্তাদ আকলিমা বেগম তারা দুজনেই কিন্তু দুজনকে ভালোবাসে তারা দুই বোন এর জন্য বলতেছে এখানে আলো আসলো আকলিমা আসলো না এইটা হলো গ্রাম্য ভাষায় একটা কথা বলে এক দেশের গালি আরেক দেশের বুলি
আমি বিভিন্ন জায়গায় বাংলাদেশের মধ্যেই বিভিন্ন জায়গায় এমন এমন জায়গায় গানে যাই, তারা যে কি বলতেছে যে ভাষাই বুঝি না, আমার বুঝতে কষ্ট হয়ে যায়। তারপর আমি চুপ করে থাকি, ভাষা বুঝার চেষ্টা করি। এটা হলো ওনাদের আঞ্চলিক ভাষা, আমি বুঝতে না পারাটা এটা আমার জন্য স্বাভাবিক। তো দেখেন, আমরা গ্রাম্য ভাষায় একজনে আরেকজন রে, তো মুরব্বীরা, এটা মুরব্বী মা চাচিরা বেশি কয়, আলো এটা হইছে তুই জানো না, আলো সখী শুনছো, আলো সখী এখানে আয়, আলো বোন কি কম তোরে, আছে না? এইটা একটা ভালোবাসার শব্দ, ভালোবাসার একটা কথা। আলো, আমরা হলো মহিলারা এই ভাষাটা ব্যবহার সব সময় করি, মুরব্বী মা চাচি যারা আছে তারা এই ভাষাটা ব্যবহার করে। আলো হইলো এটা একটা মধুর ভাষা। এটা হলো এক বোন আরেক বোনকে ডাক দিলে কই, আলো শুনোস না, আলো আয়োস না, আলো খাস না, আলো বসোস না। এটা হলো মহিলাদের একটা ভাষা, আর কিছু না। আম্মা জানরা আমি ওই জায়গায় নেই। যাকে আপনি যে নিছেন এর জন্য আপনার ধন্যবাদ। খুশি হইছি। এবার প্রশ্ন করছে আমার কাছে, দুই ব্যক্তি সালাম দিল, তারা সালামের সাথে সাথে কিয়ামত হইল। আরেক ব্যক্তি সালাম নিয়ে ঘুরতাছে, সে যার কাছে সালাম পৌঁছাইব সঠিক মানুষটা সে পাইতাছে না। পাইলে সে সালামটা দিয়া নিজেও কিয়ামত হয়ে যাবে। সেটা কে আমি বলার চেষ্টা করব, একটা গান আগে করি। ওরে আলিফ হইতে ইয়া তরি, বাজান 30 পারা করলো জারি রে। ওরে নাম হইল তার কালামুল্লাহ, নাম হইল তার কালামুল্লাহ। পড়ল খবর পাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি, একদিন চিঠি দিয়া হইব ডাকাতি। গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি, একদিন চিঠি দিয়া হইব ডাকাতি। গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি, চিঠি দিয়া হইব ডাকাতি। গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি। গ্রামবাসী রে, ওরা 3 তারিখ রাই খাসা গোপন, ওই না ডাকাতি রাখিতে পারবে না হাজার করিলে ফিকি। 3 তারিখ রাই খাসা গোপন, ওই না ডাকাতি রাখিতে পারবে না হাজার করিলে ফিকি। এই দুনিয়ার মানুষে যদি দিয়া রাখে বের, একজনে করবে ডাকাতি পাইব না কেউ টের। এই দুনিয়ার মানুষে যদি দিয়া রাখে বের, একজনে করবে ডাকাতি পাইব না কেউ টের। ওরে না জানি কেমন চেহারা, ওরে ওই ডাকাত পরে না ধরা রে। ওরে না জানি কেমন চেহারা, ওরে জানোই ডাকাত পরে না ধরা রে। ও তার বাড়ি ঘরের নাই ঠিকানা, ও তার বাড়ি ঘরের নাই ঠিকানা, বাড়ি ঘরের নাই ঠিকানা। কই জনবসতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি, একদিন চিঠি দিয়া হইব ডাকাতি। গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি, একদিন চিঠি দিয়া হইব ডাকাতি। গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি, চিঠি দিয়া হইব ডাকাতি। গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি। গ্রামবাসী রে,
সময় কোনো নির্দিষ্ট নাই, কোন সময় আসিবে পাড়াপড়শি সামনে খাড়া চিনতে না পারিবে। লা ইলাহা ইল্লাল্লাহ সুরে পয়রা যাবে ধ্বনি, 10 তলা সিন্ধুকের মাঝে ছিল পরশমণি। লা ইলাহা ইল্লাল্লাহ সুরে পয়রা যাবে ধ্বনি, 10 তলা সিন্ধুকের মাঝে ছিল পরশমণি। সেই দিন তালার ভাবে তালা রবে, তোমার সিন্ধুকের মাল চলে যাবে রে। ও সেই দিন তালার ভাবে তালা তোমার সিন্ধুকের মাল চলে যাবে রে। ওরে চাইয়া দেখবি তখন মন্তর, চাইয়া দেখবি তখন বন্ধু, চাইয়া দেখবি তখন মন্তর চৌখা নাই আর জ্যোতি। গ্রামবাসী রে চিঠি দিয়া হইব ডাকাতি, একদিন চিঠি দিয়া হইব ডাকাতি। গ্রামবাসী রে চিঠি দিয়া হইব ডাকাতি। চিঠি দিয়া হই ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি, চিঠি দিয়া হই ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি। গ্রামবাসী রে ওরে যত বড় হও না তুমি জোরে জনোয়ার, 7 সমুদ্রের পানি সেদিন শুকাইবে না। যত বড় হও না তুমি জোরে জনোয়ার, 7 সমুদ্রের পানি সেদিন শুকাইবে তার। ওরে কি করিবে গোলা বারুদ, কি করিবে তার? মরবে না সে তোক্কা মানে এত হুঁশিয়ার, কি করিবে গোলা বারুদ, কি করিবে তার? মরবে না সে তোক্কা মানে এত হুঁশিয়ার। আজরাইল তার মুখে ডাকাতি করে, শুনলে প্রাণটা কাঁপে ডরে রে। ও সে তার মুখে ডাকাতি করে, ওরে শুনলে প্রাণটা কাঁপে ডরে রে। সেই দিন কি করবে আত্মীয় ওরে কি স্বজন, করবে আত্মীয় স্বজন, কি করবে আত্মীয় স্বজনে, কি করিবে জ্ঞাতি? গ্রামবাসী রে চিঠি দিয়া হইব ডাকাতি, চিঠি দিয়া হইব ডাকাতি। গ্রামবাসী রে চিঠি দিয়া হইব ডাকাতি। একদিন চিঠি দিয়া হই ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি, চিঠি দিয়া হই ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি। গ্রামবাসী রে কবি আলাউদ্দিন কয় মন পাগলাই আমার কথা ধরো, কামেল পীরের কাছে যদি মুরিদ হইতে পারো। আলাউদ্দিন কয় মন পাগলাই আমার কথা ধরো, একজন কামেল পীরের কাছে যদি মুরিদ হইতে পারো। সেদিন হতে হইবা তুমি খাঁটি মুসলমান, সাফায়াত করিবেন নবী হাসর নিদান। পরে সেদিন হতে হইবা তুমি খাঁটি মুসলমান, সাফায়াত করিবেন নবী হাসর মদান। ওরে ডাকাইতে সে হইলে খারা, তুমি ধ্যান কইরো পীরের চেহারা রে। ওরে ডাকাইতে সে হইলে খারা, ওরে তুমি ধ্যান কইরো পীরের চেহারা রে। ওরে হাইসা খেইলা যাইতে পারবা, হাইসা খাইলা যাইতে পারবা, হাইসা খেইলা যাইতে পারবা, আর হবে না ক্ষতি। গ্রামবাসী রে চিঠি দিয়া হইব ডাকাতি, একদিন চিঠি দিয়া হইব ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি, চিঠি দিয়া হইব ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি।
কথা শুনবেন মনেরই মতন। এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, নীরব থাকলেই মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে যাওয়া আসা হয়, উঠা বসা করলে কি বিচার গানে মজা রয়। বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। যেইভাবেতে কথা বলে আসরের ভিতরে, ভুলি নাই কথায় আমার মনে পড়ে। আস্তে ধীরে করব জবাব আসরে দাঁড়াইয়া, নীরবতা পালন করবেন আপনারা বসিয়া। চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, এইটা হলো কবি আলাউদ্দিন গীতি। চিঠি দিয়া হইবে ডাকাতি। একদিন আমার আল্লাহ পাক কিবা কাম করিল, আজরাইলকে পাঠাইল মুসা নবীর জান কবজ করার জন্য। দলিলে ফরমাইল, একদিন মুসা নবী রাস্তা দিয়া যায়, দেখে রাস্তার পাশে এক কবর খুঁড়ে এক লোক সবাইকে জানাই। মুসা নবীকে ডাক দিয়া ওই লোক বলিতে লাগিল, শোনেন শোনেন মুসা নবী, আমার বলতে হলো আপনি একটু শুইয়া এই কবরের মধ্যে মাপ দেন না গিয়া। আপনাকে জানাই মুসা নবী বলিব খুলিয়া। মুসা নবীকে বলে, আপনি একটু শুইলে যে লোকটা মারা গেছে তার শরীরটা আর আপনার শরীর একই রকম, আপনি একটু শুইলে আমি কবরের মাপটা নিতে পারবো, একটু কবরটা খুঁড়বো। তো মুসা নবী বলে, মাপও দেওয়া হইল, কবরে শুইতে কেমন লাগে এটা তো জানি না, একটু শুইয়াও দেখলাম। মুসা নবী যখন কবরের মধ্যে শুইল, আর সাথে সাথে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আজরাইলকে হুকুম করে, হে আজরাইল তুমি যাও, এখনই গিয়ে মুসা নবীর জানটা কবজ করে নিয়ে আসো। আসছে, সাথে সাথে আইসা সালাম দিয়া বলে, আমাকে চিনতে পারছেন নাকি? কয় তুমি কে? কয় আমি মালিক আল মউত। কয় তুমি আমার কাছে কি চাও? কয় আমি আপনার জান কবজ করার জন্য আসছি। এই কথা বলতে দেরি আর আজরাইলকে একটা থাপ্পড় দিতে দেরি হইল না মুসা নবীর। একটা থাপ্পড়ে তার একটা চোখের সমস্যা হয়ে গেছে, চোখ নিয়ে গেছে আল্লাহর কাছে। আপনি কার জান কবজ করার জন্য আমারে পাঠাইছেন? সে দেখি আমার জান নিয়েই টানাটানি শুরু করে দিল। চিঠি দিয়া হইবে ডাকাতি, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি। যাক, আমরা একটু মারিফতের জিকির আজগার করলাম আর কি, সবাই মিলে একটু আনন্দ করলাম। তো যেখান থেকে কথা বলেছিলাম, মুসা নবীকে যখন আজরাইল জান কবজ করার জন্য আসে, আবার মার খেয়ে যখন আজরাইল আল্লাহর কাছে যায়, আল্লাহ আবার আজরাইলকে পাঠায়। এবার মুসা নবী আজরাইলকে বলে যে আমার সাথে তো আল্লাহর কথা ছিল, আমাকে পৃথিবীর থেকে নেওয়ার আগে সে আমারে চিঠি দিব। চিঠির কোনো খবর নাই, সে আজরাইল পাঠাই দিছে জান কবজ করার জন্য, আমি তো এত সহজে যাব না। আমার আল্লাহ বলে, মুসা তুমি আমার চিঠির ভাষা বুঝতে পারো নাই, আমি তোমাকে চিঠি দিছি অবশ্যই, কিন্তু তুমি আমার চিঠির ভাষা বুঝতে পারো নাই। কই কিভাবে চিঠি দিলা? কই আগে তোমার চুল কেমন ছিল,
কয় আগে আমার চুল কালো ছিল, কয় এখন কেমন হইছে? কয় সাদা হইছে। কয় তুমি মনে করো এটা আমার একটা চিঠি। আগে তুমি কেমন খাইতে পারতা? কয় আগে শক্ত জিনিস হাড্ডি চাপায় খাইতে পারতাম, এখন নরম জিনিস খাইতে গেলেও দাঁতের মধ্যে শক্তি পাই না, ব্যথা পাই, আগের মতো খাইতে পারি না। কয় এটাও মনে করো আমার একটা চিঠি। কয় আগে তুমি কেমন দেখতা? কয় আমি খুব দূরের জিনিস আগে দেখতে পারতাম, এখন কাছে আসলেও চেনা মানুষ আমি ভালো করে পরিচয় না দিলে বেশি একটা চিনতে পারি না। কয় এটাও মনে করো আমার একটা চিঠি। আগে তুমি কেমন দৌড়াইতে পারতা, হাঁটতে পারতা? কয় আগে তো মাইলকে মাইল হাঁটতে পারতাম, দৌড়াইতে পারতাম, এখন আস্তে আস্তে হাঁটলেও হরান হয়ে যাই, হাঁপায়া যাই, আগের মতো অত শক্তি পাই না। কয় আগে কেমন খাইতে পারতা? কয় আগে মুখে স্বাদ লাগতো, এখন আর আগের মতো স্বাদ পাই না। আমার আল্লাহ বলে আমি তোমাকে চিঠি দিছি, আমার চিঠির ভাষা তুমি বুঝতে পারো নাই। বলে আল্লাহ আসলে আমি তোমার চিঠির ভাষা, তুমি এইভাবে চিঠি দিবা আমি কখনো বুঝতে পারি নাই। তাই তো কবি আলাউদ্দিন সাহেব, আলাউদ্দিন বয়াতি, তিনি একজন বিজ্ঞ গায়ক ছিল, বিজ্ঞ কবি ছিল, তার এই গানের মধ্যে লিখেছেন দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি। দুইজন মানুষ কিয়ামত হইব সালাম দিলে, তারা কেবা হইল ভাই, আর একজন সালাম লইয়া ঘুরতে আসে আল্লাহর দরগায়, এখনো পর্যন্ত দিতে পারে নাই সালাম, তিনি কেবা যাই হইয়া, সালাম দেওয়ার পরে ওই লোক যাবে ধ্বংস হইয়া। সালামে ধ্বংস হইল। আপনারা জানেন লোকমান হেকিম নাম, যে নিজের সুরতে আরো 40 জন বানাইছিল, 39 জন। আমি সবাই বলিলাম নিজের চেহারা, নিজের বডি, নিজের মতো করেই তিনি 39 জন লোকমান হেকিম বানাইয়া দাঁড় করাইয়া রাখছে, আর নিজে একজন 40 জন। আজরাইল আইসা দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল, কোনটা আসল লোকমান হকিম, চিনব কেমন করে বলো? আবার আল্লাহর কাছে ঘুরে গেছে, আল্লাহ লোকমান হেকিমের জান কবজ করার জন্য আমারে পাঠাইছেন, কিন্তু এখানে গিয়া দেখি একজন না, 40 জন লোকমান হেকিম দাঁড়ানো, আমি কার জান নিব? আমার আল্লাহ বলে তুমি প্রত্যেকটা লোকমান হেকিমকে সালাম দিবা, যে সালাম নিবে, উত্তর নিবে, তুমি মনে করবা এটাই হলো আসল লোকমান, আর তার জানি কবজ করবা। তো একজন একজন করে সালাম দেয়, লোকমান হেকিম দাঁড়ায় আছে সিরিয়ালে। আজরাইল আইসা একজনকে সালাম দেয়, জবাব আসে না, আসসালামু আলাইকুম বলে, জবাব আসে না। এই কোন তারে? এই যে তারের মধ্যে একটু মানে একটু ধোঁয়া উঠতেছে। আচ্ছা আচ্ছা, দেখেন আমাদের এখানে ডেকোরেটরের যারা আছেন তারা দেখতেছে বিষয়টা, আপনারা চিন্তা করবেন না। ধন্যবাদ। আশেপাশে থেকে মানুষ যারা বসে আছেন, এটা নিচে কারেন্টের তার, এখান থেকে সরে গেলেই ভালো হয়, আপনারা একটু সরে যান, একটু সরে যান, তারের এখান থেকে সরে যান, যারা ওনারা ঠিক করতেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দাই আজরাইল এসে জবাব তো নেয় না, একজন একজন করে যখন পার হইল 39 জন হয়ে গেল। শুনেন ঘটনা, আর একজন বাকি আছে, দিল সালাম দিয়া, ওয়ালাইকুম আসসালাম কইল, লোকমান হেকিম সবারে দেই কইয়া, সাথে সাথে যান কবজ করলো,
এই হলো সালাম দেওয়ার সাথে সাথে, এটা লোকমান হিকিম একটু আল্লাহর সাথে কোনো চালাকি করে পারা যায় না। আল্লাহ যাকে নিতে পাঠায় তাকে নিয়েই যায় আজরাইল। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বলেছিল আজরাইল এসে যে আল্লাহ বলেছে আপনার খুশি হলে আপনি আমার সাথে যেতে পারেন, আর যদি আপনি থাকতে চান সেটাও আপনার ইচ্ছা, আপনি সারা জীবন যদি থাকেন তাতেও কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা হলে যাবেন, আপনার ইচ্ছা হলে আপনি থাকবেন। আমার রাসূল বলেছে আমার দোস্ত যখন আপনারে পাঠাইছে তাইলে আমারে নেওয়ার জন্যই পাঠাইছে, আমার এখানে থাকবো না, আমি আপনার সাথেই আমার পরম বন্ধুর বাসর ঘরে আমি চলে যাব। এই সালাম দেওয়ার সাথে সাথেই লোকমান হাকিমের জান কবজ করে আজরাইল নিয়ে যায়। আরেকজন হইল ইদ্রিস পয়গাম্বর, যার সাথে আজরাইলের দোস্তি ছিল। ইদ্রিস পয়গাম্বরে আজরাইলের কাছে বলে দোস্ত শোনো বলি ভালো, তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার বন্ধু। আচ্ছা বাবা, ডাকাইতের সাথে যদি কারো বন্ধুত্ব হয় তার কি আর ডাকাইতের ভয় আছে? তার বাড়িতে ডাকাতি হবে এরকম কোনো ভয় নাই, কারণ ডাকাতের সাথে তার দুস্তি আছে। এরকম বন্ধুত্ব ছিল আজরাইলের সাথে ইদ্রিস পয়গাম্বরের। ইদ্রিস পয়গাম্বর আজরাইলকে বলেছিল আল্লাহর বেহেশত কেমন আমার একটু দেখার খুব ইচ্ছা ছিল, শখ ছিল। আজরাইল বলে ওইখানে তো মরার পরে আল্লাহ বেহেশতে দিয়ে দেয়, সেটা তো আমি তোমাকে দোস্ত দেখাইতে পারবো না। কয় তাইলে তুমি আমারে মাইরা ফেলো, মাইরা ফেলো আবার তুমি আমারে জিন্দা করো, তুমি তো আমার দোস্ত, তোমার কাছে যদি আমি কিছু আবদার করি তুমি আমার কথা রাখবা না? আজরাইল কয় তুমি তো আমার মুসিবতে ফালাই দিলা বন্ধু, ঠিক আছে। তখন আজরাইল যখন জান কবজ করে ইদ্রিস পয়গাম্বরের, আবার সাথে সাথে তখন জানটা আবার ফেরত দিয়া তারে সালাম দিছিল, আসসালামু আলাইকুম, আর তখন নিছিল ওয়ালাইকুম আসসালাম। এই যে আরেকবার সালাম দিল। আরেকটা হলো শেখ জামালিল্লাহ, বড় পীরের ভক্ত সে যাই হইয়া, বড় পীরের আমলে একটা ঘটনা যাই ঘটিয়া। বড় পীরের বয়স যখন 6 থেকে 7 বছর জীবনীতে কয়, বড় পীরে একদিন মক্তবেতে যায়, শিক্ষারও লাগিয়া বড় পীর মক্তবেতে গেল। মক্তবেতে গিয়া একটা ঘটনা ঘটেছিল। মক্তবে যাওয়ার পর মক্তবের হুজুর কাছে আইসা বড় পীরকে বলে বাবা আমি যা পড়বো আমার সাথে সাথে পড়বা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমি 18 সিপারা কোরআন পর্যন্ত মুখস্থ পারি, তারপরে যদি আপনি জানান আমারে শিখান। মক্তবের যে হুজুর মাস্টার সে বলে 18 সিপারা কোরআন আমার নিজেরই মুখস্থ নাই বাবা, তুমি যার সন্তান তাকে আমার একটু দেখার দরকার আছে। কেমন মা তোমাকে গর্ভে ধারণ করেছে, কেমন বাবা তোমাকে পৃথিবীতে এনেছেন, জন্ম দিয়েছেন, তাদেরকে দেখার একটু দরকার আছে, কারণ তারা মনে হয় সাধারণ কোনো মানুষ নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে আমার মা বাবা বাড়িতে আছে, চলেন আপনি যদি বাড়িতে যান। বলে চলো তোমার সাথে বাড়িতে যাব। এক হাতে হলো বড় পীর আব্দুল কাদের জিলানী মাস্টারের, আরেক হাতে মাস্টারের হাতে একটা লাঠি ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা দূর থেকে রাস্তার মধ্যে দেখতেছে যে তার ছেলে এক হাতে হুজুরের, আরেক হাতে একটা লাঠি। মনে করছে যে আজকে মনে হয় আমার ছেলে মক্তবে গিয়া কোনো বেয়াদবি করছে হুজুরের সাথে, এর জন্য হুজুর আমার কাছে বিচার দিতে আসতেছে। হুজুর আমার কাছে বিচার দেওয়ার আগে আমার সন্তানের বিচারটা আমি নিজেই করে নিই। এই কথা বলে যখন হাতে একটা লাঠি নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীকে তার মা ধাওয়ানি দিল, ওই ধাওয়ানিতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের হাত থেকে ছুটে একটা কবরস্থানের ভিতর দিয়ে দৌড়ানো শুরু করলো। কবরস্থানের ভিতর দিয়ে যখন দৌড়াইতেছিল, জীবনী প্রমাণ করে সেই কবরস্থানে 450 কবর ছিল। সমস্ত কবর থেকে মুদ্দাররা লাঠি ছোটা নিয়ে দাঁড়ায় গেছে আর বলে বড় পীর আপনি থামেন,
কি হয়েছে আপনার আমাকে বলেন। বড় পীরের মা এই ঘটনা দেখা তাজ্জব হয়ে গেছে, দাঁড়ায় আছে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে তার মা আদেশ করে, বাবা তুমি দাঁড়াও, আমি তোমাকে কিছু বলবো না, তুমি একটু পিছনের দিকে তাকাও। পিছনের দিকে বড় পীর আব্দুল কাদের জিলানী যখন তাকাইছে, তাকায়া দেখে 450 কবর থেকে সমস্ত কঙ্কাল এই বাঁশ নিয়ে দাঁড়ায়া বলতেছে, আপনার কি হয়েছে বড় পীর, আমাদেরকে বলেন। বড় পীর বলল পিছনে তাকাইয়া, যে তোমরা যে যার কবর থেকে আসছো সবাই চলে যাও, আমার মা আমাকে শাসন করার জন্য আসছে, তোমরা যে যার কবর থেকে আসছো চলে যাও। সবাই গেছে, একজন যায় না। বড় পীর বলে তুমি যাও না কেন? কয় বাবা কবরের মধ্যে এত আযাব পার, আমার খাইতে খাইতে এখন আর ভাল লাগে না, আপনার চরণ স্পর্শে যখন একবার জিন্দা হয়ে গেছি আমি আর মরতে চাই না। বলে মুরিদ করেন, মুরিদ করেন, মুরিদ করেন আমারে। বড় পীরে মুরিদ করে, নাম দিল শেখ জামালিল্লাহ, জীবনী প্রমাণ করে। বলেছিল তুমি কিয়ামতের আগ পর্যন্ত জিন্দা থাকবা, তবে কিয়ামতের আগে চতুর্থ আসমান থেকে ঈসা নবী এই দুনিয়াতে আসবে, ঈসা নবীকে আমার এই সালামটা পৌঁছায় দিবা, আমার এই সালামটা ঈসা নবীর কাছে পৌঁছায় দেওয়ার পর তুমি ধ্বংস হয়ে যাবা। এখনো পর্যন্ত সালাম লইয়া শেখ জামালিল্লাহ ঘুরতাছে, কিয়ামতের আগে ঈসা নবী আসবে, ঈসা নবীকে সেই সালামটা পৌঁছায় দিয়া সেও কেমন হয়ে যাবে। তিনি আমাদেরকে দেখে, আমরা তাকে দেখি না। বড় পীরের ভক্ত সে, কেউ যদি বড় পীরের দরবারে যাইতে রাস্তা ভুল করে, শেখ জামালিল্লাহ মানুষের বেশ ধরে তারে রাস্তা দেখায় দেয়। এই তো ছিল প্রশ্ন তাহার, ইহার বেশি না। ধীরে ধীরে তাহার প্রশ্নের জবাব দিলাম, শুনেন ঘটনা। এবার একটা প্রশ্ন করি, আসরের ভিতরে জবাব দিবেন, জবাব দিবেন দাঁড়াইয়া আসরে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবে, আমার রাসূল বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আর সমস্ত মানুষ সেদিন বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ঊর্ধ্বমুখী হয়ে। মা চিনবে না তার গর্ভের সন্তানকে, সন্তান চিনবে না তার মাকে, বাবা চিনবে না তার সন্তানকে, সন্তান চিনবে না তার বাবাকে, ভাই চিনবে না বোনকে, বোন চিনবে না ভাইকে। যার যার ইয়া নাফসি শেষে করবে ঊর্ধ্বমুখী হয়ে। প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, কেউ সেদিন কারো দিকে তাকাবে না। মানুষের সোয়া হাত উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে মগজ গলে টকবক টকবক করতে থাকবে, জমিন হবে তামা বরণ, আর মানুষ শুধু বলবে ইয়া নাফসি। বাম পাশে একটা লোক থাকবে, সে একটু জিকির করবে, আবার তারে যার ভাল লাগে তার এই ধরে ধরে নিয়ে খালি বেহেস্তের গেটের মধ্যে খালি তারে ঢুকাইয়া দিয়ে আসবো। সাফায়াতের কান্ডারি তো আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সে ব্যক্তিকে কার এত পাওয়ার যে তিনি আমার আল্লাহর যে কুরসি, সে কুরসির বাম পাশে থাকবে, জিকির করবে, আর একটু পরে পরেই যারে ভাল লাগবে তারই ধরে নিয়ে আসি জান্নাতের গেটের মধ্যে নিয়ে দিবে। সে ব্যক্তিকে মানুষের এমন একটা করুণ অবস্থা, এই করুণ অবস্থার মধ্যে আল্লাহ একটা বিয়ার একটা আয়োজন করবে, বিবাহের আয়োজন। আমি জানতে চাই, মানুষ এমন একটা অবস্থা হবে মানুষের, দাঁড়ায় থাকতে পারবে না, আবার ঊর্ধ্বমুখী হবে, সূর্যের তাপে মগজ গলে পানি হয়ে যাবে। এমন একটা করুণ সময়ের মধ্যে আল্লাহ কার সাথে কার বিয়ের আয়োজন করবে, সেই বিয়ার বরযাত্রী থাকবে কারা কারা, সেখানে খানা দানা থাকবে কি কি, আর বিয়ে হবে কার কার সাথে। এই দুটি কথা আমি জানতে চাই, আশা করি সুন্দর করে ইহার মীমাংসা আপনি করে দেবেন। চিঠি দিয়া হইব ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি, চিঠি দিয়া হইব ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব
করলো জারি রে ওরে আলি ভই দেইয়া তরে ওরে 30 পারা করলো জারি রে ভাই রে নাম হইল তার কালামুল্লাহ হইল তার নাম হইল তার কালামুল্লাহ পড়ল খবর পাতি গ্রামবাসী রে চিঠি দিয়া হইব ডাকাতি একদিন চিঠি দিয়া হইব ডাকাতি গ্রামবাসী রে চিঠি দিয়া হইব ডাকাতি